আমার কথাটা মিলিয়ে নেবেন। বিজেপি কখনোই ক্ষমতায় আসবে না। শুধুমাত্র হাইপ তোলার জন্য কিছু গদি মিডিয়া চ্যানেলকে অর্থের বিনিময়ে তারা এই মিথ্যে প্রচার, মিথ্যে এক্সিট পোল এবং যেই এক্সিট পোলের কোনো সত্যতা নেই, কোনো যাচাই নেই, সেই এক্সিট পোল দেখাচ্ছে। এই এক্সিট পোল দেখে ঘাবড়ে যাবেন না, এই এক্সিট পোল দেখে ভয় পাবেন না। ক্ষমতায় আবার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূল কংগ্রেস 2024-এ যেই এক্সিট পোল বলেছিল, সেই এক্সিট পোলে হেল হ্যান্ড হেভেন ডিফারেন্স হয়েছিল। এক্সিট পোল দেখে চিন্তার কোনো কারণ নেই। যেই দল নির্বাচনী এজেন্ট দিতে পারে না বুথে, যেই দল এককভাবে সম্পূর্ণভাবে একই দিনে প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে না, সেই দল আসবে বাংলায় ক্ষমতায়। আপনারা নিশ্চিন্তে থাকুন। তৃণমূল কংগ্রেস 4 তারিখে 2020-র বেশি আসন নিয়ে পুনরায় চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছেন। আমি নিজে একজন এজেন্ট হয়েছিলাম। আমি নিজে যখন ইভিএম মেশিন গুলো প্যাক আপ হচ্ছিল, তখন আমি ইভিএম মেশিন প্যাক আপ হওয়ার সময় দেখেছি ইভিএম মেশিনের ওপরে তৃণমূল কংগ্রেসের সিম্বলের ওপরে মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছিল, মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে ওটাকে প্রেস করেছিল, সেটার প্রমাণ বিশ্বাস করুন আমি নিজের চোখে জল জ্যান্তভাবে দেখেছি। কারণ ওই বাটনটা, পার্টিকুলার ওই বাটনটা পুরো নীল হয়েছিল এবং ওই বাটনটা দেখলেই বোঝা যাচ্ছিল যে এই বাটনে মানুষ শুধুমাত্র ভোট দেওয়ার জন্য ওই বাটনটা অনেকবার, বহুবার, একাধিকবার প্রেস হয়েছে। এখানে প্রমাণিত মানুষের পালস রেট বুঝলেই, দেখলেই বোঝা যায় যে মানুষ কাকে চাইছে। দাঙ্গাবাজ, নারী নির্যাতনকারী, নারী ধর্ষণকারী, মিথ্যেবাদী, কুৎসাকারী, অপমানকারী, বাংলাকে হেনস্থাকারী, বাঙালিকে হয়রানকারী, মিথ্যেবাদী, অপপ্রচারকারী বিজেপির ঠাঁই বাংলায় হবে না, এইটুকু নিশ্চিত থাকুন। বাংলার মানুষ অত বোকা নয়। বাংলার মানুষ বিজেপিকে বাংলায় ক্ষমতায় আসতে দেবে না। যত এক্সিট পোল দেখছেন সবটাই মিথ্যে প্রচার, একটা হাইপ তোলার প্রচার। বিজেপি কোনো মতে বাংলায় আসবে না, বাংলায় তারা ক্ষমতায় আসবে না। 4 তারিখে আপনারা দেখে নেবেন। আমি বলছি একজন তৃণমূল কংগ্রেস সমর্থক হিসেবে, একজন ফিল্ডে রাজনীতি করা একজন কর্মী হিসেবে, বুথ এজেন্ট হিসেবে এবং বাংলার ভোট দানকারী হিসেবে, বাংলার মানুষ হিসেবে বলছি, বিজেপি কোনো মতেই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পাবে না। বিধানসভায় তারা আসতে পারবে না ক্ষমতায়। শুধুমাত্র মিডিয়া চ্যানেলগুলোতে তারা একটা হাইপ তোলার জন্য এই ধরনের প্রচারগুলো করে বেড়াচ্ছে, যাতে 4 তারিখ অবধি তারা বাংলার মানুষের থেকে রেহাই পেতে পারে। বলতে পারেন এই এক্সিট পোল তাদের কাছে প্রাণ ভোমরা। এই এক্সিট পোলের কে দেখিয়ে তারা কয়েকদিন শান্তি পাবে, কিন্তু বিশ্বাস করুন তার 4 তারিখে আসল খেলা হবে ইভিএম খোলার পরে, কাউন্টিং এর দিন। কাউন্টিং এর 2 ঘন্টার মধ্যেই আপনারা একটা ট্রেন্ড দেখতে পাবেন, সবুজ ঝড় দেখতে পাবেন। আমার কথাটা মিলিয়ে নেবেন। বিজেপি কখনোই ক্ষমতায় আসবে না। শুধুমাত্র হাইপ তোলার জন্য কিছু গদি মিডিয়া চ্যানেলকে অর্থের বিনিময়ে তারা এই মিথ্যে প্রচার, মিথ্যে এক্সিট পোল এবং যেই এক্সিট পোলের কোনো সত্যতা নেই, কোনো যাচাই নেই, সেই এক্সিট পোল দেখাচ্ছে। এই এক্সিট পোল দেখে ঘাবড়ে যাবেন না, এই এক্সিট পোল দেখে ভয় পাবেন না। ক্ষমতায় আবার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূল কংগ্রেস সরকার আসতে চলে।